এটা আমরা কাজ করতেছি। আমাদের রাজনীতি হলো সাধারণ মানুষের উপকারে আসা, দেশবাসীর জন্য যদি আমরা কিছু করতে পারি সেটাই হলো আমাদের রাজনীতি। শহীদ জিয়ার রাজনীতি, বেগম জিয়ার রাজনীতি, তারেক রহমানের রাজনীতি একই ধাঁচে আমরা সেই রাজনীতি করি, এর বাইরে কোনো রকম কোনো কিছু করি না। আমরা আসলে ব্যক্তিগতভাবে নিজের জন্য রাজনীতি করি না, এটা আপনারা সবাই জানেন, আমি না বললেও আপনাদের মনে অন্তত এই ধারণাটা আছে। আমার সাথে কারো দুর্ব্যবহার হয়েছে কিনা সেটাও আমি বলতে পারবো না, যে আপনাদের সাথে কারো, আপনাদের সাথে না, শুধু এই এলাকার কারোর সাথে, ফরিদগঞ্জের কারোর সাথে, চাঁদপুরের কারোর সাথে আমার সাথে কোনো সময় দুর্ব্যবহার হয় নাই। কারণ আমি শান্তিপ্রিয় মানুষ, আমি শান্তিতে বিশ্বাস করি। আর রাজনীতি যারা করে তাদের মন মানসিকতা সাধারণত একটু শান্ত থাকতে হয়। সত্যি কথা বলতে রাজনীতি আসে আমার মনে হয় আমার চামড়াটা খুব মোটা হয়ে গেছে। তা না হইলে আপনারা দেখেন বিগত 6 মাস থেকে কীরকম ওইটারে কি কয়, কি কি ওই আগুন টাগুন দিয়া কি বলে এটাকে, জাল, না এটাকে মশাল মিছিল। আমি একদিন এর আগের ওসি সাহেবকে বলছিলাম যে ওসি সাহেব, আমি অবশ্য ওই পিছনের গলিতে একটা চা খাইতেছিলাম, মশাল মিছিল কেন বাজারের ভিতরে ঢুকবে? আপনারা তাইলে প্রশাসন কি করেন? এই মশাল মিছিলের আগুনে যদি এই আমার পুরা পরিদ্বন্দ্ববাসীর দোকানপাট ব্যবসা বাণিজ্য সব ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এর দায়িত্ব কে নিবে আপনি বলেন? উনি আমার কথা জবাব দিচ্ছে না, আমি খেয়াল করি না। তেমন খেয়াল করেন না কেন? আপনার লোক থাকবে না কিছু? এখানে যে ফরিদগঞ্জ বাজারে টাজারে আশেপাশে যে কিছু সন্ত্রাসী মন্ত্রাসী আসে, এটা সবাই জানে, এটা চিহ্নিত, এটা সব আমলে ছিল এবং আমার মনে হয় এটা থাকবে। কারণ এরা যখন যেই গ্লাসে ঢুকে সেই গ্লাসে রূপ ধারণ করে, কিন্তু এরা কিন্তু কথাবার্তাগুলো সব হলো অন্যরকম। গতকালকে যেই ঘটনাটা ঘটছে এটা আপনারা দেখেন, ভিডিও ফুটেজ আছে। আমি তো এর ধারে কাছে নেই, আমি ছিলাম অন্য এক অন্তরে। আমি তারপরে শুনতে পেলাম যে জিনিসটা, তবে আমাদের দল একটা শান্তিপ্রিয় দল, তার মধ্যে আমার চামড়াটা অনেক মোটা করে ফেলছি। আপনারা দেখেন গত দিনের যদি ফুটেজগুলো দেখেন, আপনি ভাইরে কি কথাবার্তা বলে, একটা লোকরে কি কথাবার্তা বলে, পার্টিসিপরে বলে, অমুকরে বলে, সেমুকরে বলে, কি অবস্থা আপনি মনে করেন? একজন লোক 7 লক্ষ লোকের প্রতিনিধি হবে, তার কথাবার্তা আর্ট থাকবে অন্যরকম, বিহেভিয়ার থাকবে অন্যরকম। মানে কিরকম টাইপের যে ইয়ে হয়, কালকে ওই নিচে নাইমা খাজুরিয়া বাজার সে নিচে নাইমা দরজা খুলে এই আমার তোর বড় মাস্তান কে আছে, এরকম টাইপের বা এরকম একটা ল্যাঙ্গুয়েজ ইয়ে করি। দুইটা ছেলেরে মনে হয় ধাক্কা দিছে, আর তার বাচ্চারা ওই দানিশের বুয়া বুয়া কইছে। এটার থেকেই আসলে এটার উৎপত্তি হয়েছে। ক্লাবের সমন্বয়ে আমার সাংবাদিক বন্ধুরা, আমাদেরকে সংবাদ সম্মেলন করার জন্য আমরা বাধ্য হই। দীর্ঘ 17টি বছর নির্যাতন লাইনটা